ফলের মৌসুম গ্রীষ্মকাল। অন্য ঋতুর তুলনায় গ্রীষ্মকালে ফল বেশি পাওয়া যায়। যে কোনো মৌসুমি ফল খাদ্য তালিকায় রাখা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। গ্রীষ্মকালীন একটি রসালো ফল লিচু, যা সবারই খুব পছন্দের। মিষ্টি এই ফলটি খেতে পছন্দ করলেও লিচুর পুষ্টিগুণ কেমন এবং এটি কী পরিমাণে খাওয়া শরীরের জন্য ভালো সেটা হয়তো অনেকেই জানেন না। আর আপনারা এটা জানেন কি যে বেশি লিচু খেলে কি হয়, বা রোজ কটির বেশি লিচু খাওয়া একদমই উচিত নয়। আর আমি এই ভিডিওতে এও বলবো যে ভরা পেটে লিচু খেলে বেশি উপকার, না খালি পেটে লিচু খেলে বেশি উপকার। চলুন এই সব বিষয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি এই ভিডিওতে, তাই ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। আমি পল্লবীস কিচেন অ্যান্ড ব্লগ স্টাইল সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। লিচুতে জলীয় অংশের পরিমাণ বেশি, প্রোটিন এবং কার্বোহাইড্রেট খুব অল্প পরিমাণে থাকে। লিচুতে ফ্যাট নেই, রয়েছে ভিটামিন এবং খনিজ পদার্থ। তো খনিজ উপাদানগুলো হলো ম্যাঙ্গানিজ, আয়রন, ফলিক অ্যাসিড, কপার, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি। এছাড়াও রয়েছে প্রচুর ডায়েটারি ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট। তো লিচুতে প্রচুর পরিমাণে জল থাকায় এটি খেলে গরমে শরীরে জলের ঘাটতি পূরণ হয়। গরমে শরীরে যে জল শূন্যতা দেখা দিতে পারে, তো তাই জল খাওয়ার পাশাপাশি যদি লিচুর মতো জলীয় উপাদান সমৃদ্ধ ফল খাদ্য তালিকায় রাখা উচিত। লিচুতে এপিক্যাচিন ও রুটিন নামক দুটি অ্যান্টিঅক্সিডেন্ট যোগ রয়েছে, যা এই গরমে বিভিন্ন রোগ প্রতিরোধে ভূমিকা রাখে। লিচুতে রয়েছে অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট। তো ফলে এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। রক্তে শ্বেতকণিকার কার্যকারিতা বৃদ্ধি করে শরীরের বাইরের কোনো ক্ষতিকারক জীবাণু প্রবেশ করতে বাধা দেয়। লিচুতে লিচিট্যানিন নামক ভাইরাস বিরোধী উপাদান রয়েছে, যা ভাইরাস ছড়াতে বাধা দেয়। লিচু ডায়েটারি ফাইবার সমৃদ্ধ হওয়ায় হজম শক্তি বৃদ্ধি করে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা প্রতিরোধ করে। পর্যাপ্ত পরিমাণে আয়রন ও কপার রয়েছে লিচুতে। এগুলো লোহিত রক্তকণিকা উৎপাদনে সহায়তা করে এবং রক্ত সঞ্চালনের উন্নয়ন করে। রক্ত সঞ্চালনের উন্নয়ন হলে রক্তচাপও নিয়ন্ত্রণে থাকে। লিচুতে থাকা ম্যাগনেসিয়াম, ফসফরাস, আয়রন, ম্যাঙ্গানিজ, কপার এসব মিনারেল হাড়কে সাহায্য করে ক্যালসিয়াম শুষে নিতে, ফলে হাড় শক্ত ও সুস্থ থাকে। শরীরের বাড়তি ওজন কমানোর জন্য খাদ্য তালিকায় এই ফল পরিমাণ মতো রাখা ভালো। ফ্যাট না থাকায় ওজন কমাতে সাহায্য করে। খাদ্য আঁশ দেহের ভেতর থেকে টক্সিন বের করে দিতে সহায়তা করে। লিচুতে আছে ফ্ল্যাভোনল নামক উপাদান, যা প্রদাহ কমাতে সাহায্য করে। লিচুতে থাকা উপাদান ক্যান্সার প্রতিরোধী ও সহায়তা করে। তো লিচুর উপাদান ত্বকের বলিরেখা দূর করে, বয়সের ছাপ পড়তে দেয় না, ত্বক উজ্জ্বল করে। এর উপকারিতা আছে এবং এটা সুস্বাদু ফল বলে অনেকটা পরিমাণে খাওয়া যাবে তাও কিন্তু নয়। রোজ কতগুলি লিচু খাওয়া উচিত সেটি জানেন কি? লিচুর গ্লাইসেমিক ইন্ডেক্স কম হওয়ার, তো এটি খেলে ধীরে ধীরে রক্তে সুগার প্রবেশ করে, তাই এই ফলটি ডায়াবেটিস রোগীরাও খেতে পারেন। তবে ডায়াবেটিস রোগীদের লিচু খাওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। ডায়াবেটিস রোগীদের সুগারের মাত্রা পরীক্ষা করে সেই অনুযায়ী খাদ্য তালিকায় লিচুর পরিমাণ নির্ধারণ করতে হবে। যেমন সুগার নিয়ন্ত্রণে থাকলে 40 গ্রাম পরিমাণ লিচু খাদ্য তালিকায় রাখা যেতে পারে। অন্যথায় অতিরিক্ত লিচু খাওয়া হলে রোগী অসুস্থ হয়ে যেতে পারে। পটাশিয়াম থাকা লিচু কিডনি রোগীদের খেতে নিষেধ করা হয়ে থাকে, তবে পটাশিয়াম লেভেল নিয়ন্ত্রণে থাকলে সপ্তাহে অল্প পরিমাণে খাওয়া যেতে পারে চিকিৎসকের পরামর্শ নিয়ে। লিচু সকালে খালি পেটে খাওয়ার পরেই এবং ঘুমোতে যাওয়ার সময় খাওয়া ঠিক নয়, এতে শরীরে সুগার লেভেল বেড়ে যেতে পারে। লিচু একটি গরম ফল, তো গরম ফল হওয়াতে বেশি পরিমাণে লিচু খেলে আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রার ভারসাম্য নষ্ট হয়। এছাড়া বেশি খাওয়ার ফলে পেটে ব্যথা, পেটের সমস্যা, অ্যাসিডিটি, বমি হতে পারে। তো মাত্রা অতিরিক্ত লিচু খেলে রক্তচাপ অনেক কমে যেতে পারে, ফলে শ্বাসকষ্ট, মাথা ঘোরা, বমি ভাব, দুর্বলতা দেখা দিতে পারে। অতিরিক্ত লিচু খেলে শরীরের ওজন বৃদ্ধি পেতে পারে। একজন সুস্থ ব্যক্তি দিনে 10 থেকে 12টি লিচু খেতে পারেন, তবে একসঙ্গে না খেয়ে একটু বিরতি দিয়ে খাওয়া ভালো। লিচু খাওয়ার ক্ষেত্রে আরও কিছু সতর্কতা অবলম্বন করতে হবে আমাদের। যাদের শারীরিক সমস্যা আছে, অর্থাৎ লিচু খেলে হজমের সমস্যা হয় অথবা কোনো রোগে নিষেধ করা আছে, তারা অবশ্যই চিকিৎসক ও পুষ্টিবিদের পরামর্শ নিয়ে খাবেন। ডায়াবেটিস রোগীরা দিনে 5 থেকে 6টির বেশি লিচু খাবেন না।
অন্য কোনো মিষ্টি ফল যেমন আম, আপেল, কমলা, কাঁঠাল, কলা ইত্যাদিও সেদিন একই সঙ্গে খাবেন না, এতে শর্করা বাড়তে পারে। মাত্রা অতিরিক্ত লিচু খেলে রক্তচাপ অনেক কমে যায়, ফলে শ্বাসকষ্ট, মাথা ঘোরা, বমি বমি ভাব, দুর্বলতা দেখা দিতে পারে। এরপর বলি যে খালি পেটে লিচু খাওয়া কি ভালো? খালি পেটে লিচু খাওয়া থেকে বিরত থাকুন। মূলত যে কোনো খাবার খাওয়ার আধা ঘন্টা পর লিচু খান, কারণ লিচুর হাইপ্লোগ্লাইসিন নামের উপাদান শরীরে শর্করা তৈরিতে বাধা দেয়। খালি পেটে এই প্রক্রিয়া চলতে থাকলে শর্করা হঠাৎ অনেকটা কমে যেতে পারে। তবে পাকা লিচুতে হাইপ্লোগ্লাইসিন তো খুব বেশি থাকে না, কাঁচা লিচুতে অনেক বেশি থাকে উপাদানটি। অনেক সময় শিশুরা না বুঝে লিচু অনেক বেশি খেয়ে ফেলে, তো এতে বিশেষ করে যেসব শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের মৃত্যু ঝুঁকিও হতে পারে। তবে শিশুদের কোনো অবস্থাতেই খালি পেটে লিচু খাওয়ানো যাবে না। যদি সমস্যা না হয় সুস্থ মানুষের 10 থেকে 12টি খেতে পারবেন, আর ডায়াবেটিস রোগীরা 4 থেকে 5টি, তাও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। কোনো খাবার থেকে অ্যালার্জি হওয়ার প্রবণতা থাকলে লিচুর বিষয়ে সচেতন হতে হবে। চিকিৎসকরা বলছেন যে অতিরিক্ত লিচু খেলে ত্বকে র্যাশ, চুলকানির মতো সমস্যা হতে পারে। কারো কারো ক্ষেত্রে শ্বাসকষ্টের লক্ষণও দেখা যায়। বিশেষ করে খালি পেটে লিচু খাওয়া একেবারেই বারণ। খালি পেটে লিচু খেলে শরীরে বিষক্রিয়া হতে পারে, রক্তে গ্লুকোজ কমে যায়। তাই আবারও বলছি, খালি পেটে লিচু খাবেন না। আর শিশুদের কখনোই খালি পেটে লিচু খাবেন না, তাতে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। এরপর বলি যে লিচু কখন খাওয়া উচিত। অনেকেই খালি পেটে লিচু খান, খালি পেটে খেলে আপনাদের শরীরে পূর্ণ পুষ্টি পায় না। বিশেষজ্ঞের মতে সকালে জল খাবারের 1 ঘন্টা পরে অথবা দুপুরের খাবারের 1-2 ঘন্টা আগে লিচু খাওয়া উচিত। এটি লিচু খাওয়ার উপকারিতা দ্বিগুণ করে তোলে। স্বাস্থ্যের উপর এর কোনো নেতিবাচক প্রভাব পড়ে না। এরপর অনেকেই বলেন যে লিচু খাওয়ার পর কি জল পান করা উচিত। তাই বিশেষ করে সাইট্রাস ফল এবং উচ্চ জলীয় উপাদানযুক্ত ফল খাওয়ার ফলে জল পান করা এড়িয়ে চলুন। এই ফলগুলি হজম করার জন্য নিজেকে কমপক্ষে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় দিন। স্বাদ ও গন্ধের জন্য লিচু অনেকের কাছেই প্রিয়। শুধু স্বাদই নয়, পুষ্টিগুণেও ভরপুর এই ফল। নানা রকম অসুখের থেকে আপনাকে দূরে রাখবে এই ফল, আবার বেশি খেলেও হতে পারে ক্ষতি। লিচুতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি, ক্যালসিয়াম থাকে। এছাড়াও এতে থাকা অন্য খনিজ উপাদানগুলো হচ্ছে আয়রন, ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, যা লিচুতে যথেষ্ট পরিমাণে থাকে। এই কারণে দৈনন্দিন পুষ্টি চাহিদা মেটাতে লিচু অনেক বেশি ভূমিকা রাখে। লিচু শরীরে রক্তে শর্করার মাত্রা কমায়। এমন পরিস্থিতিতে কেউ যদি অস্ত্রোপচারের সময় বা পরে এটি খেলে তার রক্তে শর্করার নিয়ন্ত্রণে কিছু সমস্যা হতে পারে। তাই এই কথাটি মাথায় রাখবেন। তাই এইসব বিষয়গুলি মাথায় রেখে আপনারা লিচু খাবেন। লিচু খাওয়ার উপকারিতাও অনেক, কিন্তু ক্ষতিকর দিকও আছে। তো আজ এখানেই আবার চলে আসবো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।